পাবলিক ডেট, সরকারি যে দায় দেনা ঋণ, এটা তো একটা বিরাট চিন্তার বিষয়। আমরা অনেক আলোচনা করেছি, সেটা গবেষণা এবং আমরা ডায়ালগও করেছি আলাদাভাবে। এবং এই যে সরকারের যে দায় দেনাগুলি সেটা বাড়ছে এবং 2025 অর্থ বছরের যে প্রজেকশন সেটা হচ্ছে যে মোট দেনা জিডিপির অংশ হিসাবে বাড়বে, আরও একটু বাড়বে 38.6%, এবং বাইরের যেটা এক্সটার্নাল বহির ঋণের পরিমাণ সেটাও জিডিপির অনুপাতে আগামী অর্থ বছরে বাড়বে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা 2024-এ কিন্তু 2023-এর তুলনায় একটা বিরাট উল্লম্ফন হয়েছে এবং এটা আগামী বছরগুলিতে বাড়তেই থাকবে। যদিও এখানে দেখা যাচ্ছে যে 2026-27 দেখা যাচ্ছে যে বাইরের দেনার পরিমাণটা জিডিপির অংশ হিসাবে কম দেখানো হয়েছে, কিন্তু আমাদের যে ওভারঅল সামষ্টিক অর্থনীতির যে কাঠামোটা, সেইখানে যে এই যে লক্ষ্যমাত্রাগুলি দেওয়া হয়েছে সেগুলি কিন্তু বাস্তবতাটাকে অনেকখানি বিবেচনা করা হয়নি। সেই জন্য আমরা বলছি যে এটা খুবই আশাব্যঞ্জক তারা মনে করছেন, এবং এই ধরনের আশাব্যঞ্জক লক্ষ্যমাত্রা কিন্তু 2024-এও দেওয়া হয়েছিল। এমনকি আপনাদের অনেকের মনে আছে যে কোভিডের সময় যখন কিনা সারা বিশ্বের অর্থনীতি একটা দুরবস্থার মধ্যে ছিল, আমরাও ছিলাম বিশাল ধরনের জিডিপির প্রবৃদ্ধি প্রাক্কলন করা কিংবা মূল্যস্ফীতির হার ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু একটা বাস্তবহীনভাবে কিন্তু সেগুলো প্রাক্কলন করা হয়েছিল এবং পরবর্তীতে দেখা গেছে যে সেগুলি আসলে সঠিক হিসাব ছিল না। সুতরাং নীতি নির্ধারণের জন্য এই বাস্তবসম্মত প্রাক্কলন করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং বাস্তবসম্মত প্রাক্কলন তখনই করা যাবে যদি আমি বাস্তবতাটাকে মেনে নিই যে কী ধরনের সমস্যাগুলি রয়েছে, সেই সমস্যার গভীরতাটা কী, সেই সমস্যার প্রকৃতিটা কী, এবং সেই সমস্যাটার কী করতে হবে সেটা থেকে উত্তরণ করার জন্য। ডোমেস্টিক যে এই যে বাজেটটা ডেফিসিটটা করা হয়েছে, প্রাক্কলন করা হয়েছে, এখানে কোথা থেকে অর্থটা আসবে? আমরা জানি যে এটা কিছু অংশ অভ্যন্তরীণ উৎস থেকে আসবে, কিছু অংশ বাইরে থেকে আসবে। অভ্যন্তরীণ উৎসের থেকে মূল উৎসটা হচ্ছে ব্যাংক থেকে ঋণ নেওয়া, এবং এই ব্যাংক থেকে ঋণ নেওয়াটা মোট যে অর্থ ফাইন্যান্সিং হবে এই বাজেট ডেফিসিটের জন্য তার 53.7% হবে ব্যাংক থেকে। আপনারা জানেন যে সরকার চলতি অর্থ বছরেও প্রচুর পরিমাণে ব্যাংক খাত থেকে ঋণ নিচ্ছে তাদের বাজেট ঘাটতি মেটানোর জন্য, এবং এই অর্থ বছরেও সেটার একটা লক্ষণ দেখা যাচ্ছে। এবং তারপরে আরেকটি হচ্ছে যে খুব সামান্য পরিমাণে জাতীয় সঞ্চয়পত্র থেকে, সেটা মাত্র 15,400 কোটি টাকা। তো এখানে চিন্তার বিষয়টি হচ্ছে যে ব্যাংকিং খাত থেকে যে ঋণ নিলে তাহলে পরবর্তীতে যখন ব্যক্তি খাতে ঋণের পরিমাণ চাহিদা বাড়বে তখন তারা কি সেখান থেকে ঋণ পাবে কিনা, এটি একটি চিন্তার বিষয়। দ্বিতীয় চিন্তার বিষয় হচ্ছে যে সরকারের তো অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেওয়ার ফলেও তার ফেরত দেওয়ার দায় দেনার পরিমাণটা বাড়ছে, সেটাও তো বেড়ে চলেছে। এখন বিদেশি অর্থায়ন আসবে একটা, বিশেষ করে এডিপি প্রজেক্টগুলোর জন্য, এবং এটার কিন্তু অন্যদিকে বিদেশির যে ঋণের এটার পেমেন্টটাও কিন্তু বাড়তে থাকবে। 2025 অর্থ বছরে 3.2 বিলিয়ন হবে, এবং যেটা কিনা 2024 অর্থ বছরের সংশোধিত বাজেটে 2.4 বিলিয়ন ছিল। এখন অন্যান্য খাতের খরচও রয়েছে, বিশেষ করে যেমন সরকারের যে কিছু গ্যারান্টি থাকে, এগুলাকে কন্টিনজেন্ট লায়াবিলিটি বলা হয়, এটা কিন্তু জিডিপির 2.1%, এবং বাজেট ডেফিসিটের 2025 অর্থ বছরের বাজেট ডেফিসিটের 45%-এর উপরে 45.4%। এখানে একটা বড় উল্লম্ফন হয়েছে 18.8% গত এক বছরে। এটা মূলত এই যে ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রজেক্ট, সেইটার এগেনস্টে যে গ্যারান্টি দিতে হয়েছে সরকারকে, সেটার কারণে বেড়েছে। এখানে আরও কতগুলি খাত দেখানো হয়েছে যেখানে কিনা সরকার তার গ্যারান্টি দিয়েছে, সেই কারণে কিন্তু এখানে ব্যয়গুলো ধরা হয়েছে।
এডিপির ফাইন্যান্সিংয়ের এখানে খাতগুলো যে সরকার কতখানি দিবে এবং প্রজেক্ট 8 থেকে কতখানি আসবে। প্রজেক্ট 8 2024 অর্থ বছরে কিন্তু যেটা ছিল 35.7%, এটা আগামী অর্থ বছরে এটা একটু বাড়বে এবং দুটো যে পাওয়ার সেক্টর প্রজেক্ট সেখান থেকে যে প্রজেক্টে সেই দুটো মিলেই কিন্তু 15.2% হবে। এর মধ্যে একটি হচ্ছে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, সেখানে 10% মোট প্রজেক্ট 8-এর, এবং আরেকটা হচ্ছে মাতারবাড়ি যে আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্ট, সেখানেও এটা মোট প্রজেক্ট 8-এর 5.2% এখানে। আর যে প্রকল্পগুলো আছে সেখানে যদি আমরা দেখি যে সবচেয়ে উপরের দিকে টপ 5টা খাত, সেইখানে তাদের জন্য 71.1% এডিপির বরাদ্দ, এবং সেখানে প্রায় সবসময় যেগুলোর একটা ধারাবাহিকতা রয়েছে যে পরিবহন এবং যোগাযোগ খাত এটা সবচেয়ে বেশি পেয়েছে, এবং তারপরে বিদ্যুৎ এবং জ্বালানি খাত সেটাও পেয়েছে তারপরে দ্বিতীয় অবস্থানে, এবং এই দুটোই খাতে 42% এডিপি অ্যালোকেশনের। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পরিবহন, যোগাযোগ, বিদ্যুৎ, জ্বালানি, শিক্ষা, বাসস্থান এবং কমিউনিটি, স্বাস্থ্য এবং অন্যান্য আরও 10টা সেক্টর এইভাবে রয়েছে। এটা হচ্ছে খাতওয়ারি। একটা এখানে আরেকটি উল্লেখযোগ্য বিষয় যে জ্বালানি খাতের মধ্যে যে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট, সেটা একাই কিন্তু এই এডিপি অ্যালোকেশনের 25.8% এটা এখানে রয়েছে।